এই মাত্র বিবাহ হলো, এখন মিষ্টি বিতরণ হবে, দোয়া হবে। দোয়ার আগে তুমি কেন ওঠো? বর যদি উঠে যায় বাবা, বিবাহের অবস্থা কি হয়? হুযায়ফা বলে, তোমরা মিষ্টি বিতরণ করো, আমার আর সময় নাই। আরে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে, আমার আর থাকার সময় নেই। একটা দড়ি দিয়ে তো একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ধরে গুছাইলেন। ও মুসলমান শোনো, যুদ্ধের সরঞ্জাম সব কিছু গুছাইলেন। লম্বা আলোচনা, এত বড় আলোচনা ঘন্টা 2 মতো বললে আপনারা বুঝবেন, শুধু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই। কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা, এই জন্য আমার আলোচনা আমি অন্য দিকে যাব না। রে মুসলমান শুনে নাও, এবার হুযায়ফা সবকিছু গোছানো হলো। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল, চলো যাই জামাতে যাই। জামাতে নামাজটা শেষ করলো। শেষ করার পর নামাজ শেষ হলো, সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন। হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে, মুসলমান একজন প্রতীক একখানা চিঠি নিয়ে আসলেন। হুযায়ফারে ডাকতে পারে, হুযায়ফারে এই চিঠিখানা নাও। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো, আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। প্রাণের স্বামী, আপনার কাছে অনুরোধ করি একটা বার আমাকে সুযোগ দেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনার কদম মোবারক চুমাইব। কেননা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, আমি যেন আপনাকে সেদিন চিনে নিতে পারি। এই জন্য প্রাণের স্বামী রে, আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হবে, 2 জন নির্ঘাত মারা যাবে। বিবি ডাকতে বলে, স্বামী রে, চিঠির মধ্যে লিখে দিয়েছে স্বামী, যেহেতু রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 নম্বরে আপনি আছেন, তার মানে আমার বুঝতে বাকি নাই, আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না। আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে, ওই তার উপাদান 2 জন বললে 1 জন মারা যায়, 3 জন বললে 2 জন মারা যায়। সুতরাং আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে যাচ্ছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো, জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা আমার, চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিবি। যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মোবারক থেকে তুমি দেখো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন। চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আপনি আমার একমাত্র স্বামী, দুনিয়ার মধ্যে কোনোদিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না, শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মোবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করব না, একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন, আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন। তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন। চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়ে বললেন, হুযায়ফা রে, হঠাৎ তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিছু না। কয়, আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, 3-3 বার পত্রখানা লিখছে, আমি গতকালকে বিয়ে করেছি,
আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত বিবি বাচ্চা পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে আমি তোমাকে একটু সময় দিলাম, যাও, তুমি আসার পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম বিবি রে। বিবি ভিতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে হুযায়ফা ডাক দিয়ে বলে বিবি রে, তুমি দেখো, আমার প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে হুকুম তালিম করার জন্য, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে স্বামী রে, শুধু 2 রাকাত নামাজ আদায় করবো, এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন, আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী রে, আপনার কিছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বি কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখতে, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে যখন হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, তুমি ডাক দিয়ে বলে স্বামী রে, শুধু একবার যদি বলতেন আমিন, কারণ আমি শুনেছি আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত, ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত। আমার বিশ্বাস আজকে আমার এই দুঃখিনী মায়ের হাত, এই দুঃখিনী মুসলমান শুনে নাও, এই দুঃখিনী মায়ের হাত বিফলে যেত না। সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম, আপনার তাসবিহ দিলে। হুযায়ফা ডাক দিয়ে কয় স্বামী রে, ও বিবি শোনো, তুমি আমার জন্য দোয়া করো, অথচ আমার নবী যে আমার নাম প্রথম ঘোষণা করেছে, আমার পরে আরো 2 জন সাহাবী আছে, সুতরাং তুমি যদি আমার জিন্দা আসতে বলো, ওই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় হয়ে যাব। সুতরাং বিবি রে, তুমি দোয়া করো না, কারণ আমাকে যেতে দাও। সঙ্গে সঙ্গে রওনা দিলেন, নবীজির কদমে চলে গেলেন। পিছন থেকে দেখে স্বামী তাকায় দেখে মুসলমান বিবি 2টি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরায় দিও, বিজয়ের বেশে ফিরায় দিও। হুযায়ফা ডাক দিয়ে কয় বিবি রে, অপেক্ষায় থাকো, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে। পৃথিবীর মধ্যে আমার নবী ছাড়া আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা পরিবার পরিজন, আমি হুযায়ফা কিচ্ছু চাই না। আমার কাছে সবচাইতে প্রিয় আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে, কাবা তাকে সিজদায় পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের জন্য। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবা, কাবা রে, ও কাবা, আজ থেকে 26 দিন আগে, ভালো করে মুখস্থ করেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ছেন? আরে মৌলবী রাহুল, সূরা ফিলটা পড়ছস? আমার নবী তখনও আসে নাই। আরে আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে কি দেখবো, নবী তো তখনও আসেই নাই। নবীরে ডাকতে বলতে, আপনি দেখেন নাই? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা সৈন্য পাঠিয়েছিল। একটা পাথর ভাঙতে পারে না, একটা ইট খসাইতে পারে না,
কাবারে তোর কেন আজকে মাথা ঝুঁকে গেছে আমি একটু জানতে চাই। তা আমার বাড়ির দিকে তোর মাথা ঝুঁকে গেছে। কাবার জবান খুলে গেছে। কাবা দ্বারা মানুষ শুনে নাও, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেবে আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না যার জন্য আমি কাবা সৃষ্টি করেছি আমার আল্লাহ, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার সম্মানে আমি কাবা আমার নবীর দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন মারহাবা। আস্তে কইছেন, আস্তে কইছেন, জোরে কর না। সেই কাবা চিনার আগে নবী জানো কারে চিনতে হবে? শরিয়াতের কিবলা হলো কাবা। কি শরিয়াতের কিবলা হলো কাবা? জোরে বলেন না। শরিয়াতের কিবলার নাম কি? কাবা। শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা আরশ আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর জোরে। এখন শরিয়াতের কিবলা চিনলা, নামাজ পড়ার জন্য শরিয়াতের কিবলা শর্ত। শরিয়াতের একটা কিবলা আছে, সেই কিবলাটার নাম হলো কাবা। আর মুনাজাতের কিবলার সাজিম। এখন আমরা যারা মুনাজাত করি, দোয়া করি, দুয়ার কিবলা হলো আর সাজিম। আর দুজাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। রাবিয়া বসরি জিগায় কাবারে আমি তোমারে জিগাই, তুমি তো আমার কাবা। তোমারে জিগাই, তোমার কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা যেমন তুমি, তোমার কোনো কিবলা আসেনি। ডাকতে বলে মুসলমান শুনে নাও, এ রাবিয়া শুনে নাও, আমারও একটা কিবলা আছে। সেই কিবলা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা যদি আমার নবীরে না বানাইতো, আমি কাবার কোনো দাম থাকতো না। আরে আমি কাবার দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। সেই কাবা চিনার দরকার আছে কিনা? আছে। আব্দুল মুত্তালিব ভিতরে যা দেখে মূর্তিগুলো সব মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, মাটির পুতুলগুলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, তোরে প্রতিদিন এমনিতে যায় দেখি মাথা উঁচু, মাথা তো নিচু দেখি না। আজকে আমার বাড়ির দিকে তাকায় আসির কারণটা কি? আমার বাড়ির দিকে কয় আব্দুল মুত্তালিব রে, মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাক দেখ আব্দুল মুত্তালিব, এর যার জন্যে পৃথিবীর সৃষ্টি, যার জন্যে কুল কায়নাত সৃষ্টি, আর আমাকে ভাঙ্গার জন্য, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুসলমান গুলো খুব শুনে নাও, নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, তারা রাস্তায় বাইর হয়েছিল। আর মনে আহলান সাহলান, মুসলমান নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, খুশি হয়ে রাস্তায় নেমেছিল। মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছিল নবীর আগমনে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমরা নবীর আগমনে খুশি হলে ওদের মনটা বেজার হয়। আমরা খুশি নবী আইব, নবী আইব, এই জন্য আমরা এত খুশি। নবীকে পেয়ে খুশি না আবু জাহেল, নবীকে পেয়ে খুশি আবু তো মুসলমান আবু লাহাব, নবীকে পেয়ে খুশি নাই আবু মুসলমান শুনে উতবা সাইবা। আর নবীকে পেয়ে খুশি হয়েছিল আবু বকরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল ওমরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল তৎকালীন আশিকি রাসূলেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য এখন আশেক বাংলার জমিনে একজন ছিল যিনি কাজী নজরুল ইসলাম। নবীর সনে যখনই নাত লিখতেন, কত কবি দেখলাম, নজরুল ইসলাম বলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবিতার মধ্যে, কবিতা নাথের মধ্যে আমার নবীর প্রশংসা করতে করতে যে বলেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম। শুধু এটা বলে নাই, শুধু
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সেই তো দুজা ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ। প্রতিটা ছন্দের মধ্যে আশিকে রাসূল। আর তৎকালীন জামানার আলেমরা নজরুলকে কাফের উপাধি দিয়ে দিছে, ঠিক কিনা? নজরুল এই জন্য বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। নজরুল এখন কাফের হয়ে গেছে, কারণ নজরুল যখন উচিত কথা বলছে ওই সমস্ত নাস্তিকবাদীদের কলিজার মধ্যে যে লাগছে। নজরুল ছিল এমন একজন আশেক, এ মুসলমান নবীর শান বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের আযানের সুর জনক কানে শুনতে পায়। আফসোস কি, আফসোস যে মসজিদের পাশে আমার কবর দিয়ে মারা গেলে আমি যেন মসজিদের আযান শুনতে পারি, ইমাম সাহেবের কিরাত শুনতে পারি। আর ওই সমস্ত নাস্তিকদের মনের মধ্যে কলিজার মধ্যে ওদের দিতে হইব কোথায়? ওই ঠাকুরের কাছে। জোরে বলেন ঠিক কি? এ মুসলমান গভীর মনোযোগ। যদিও আমার কোনো সংজ্ঞা ওঠে নাই, শুধু নবীর প্রেমের কথা বলতে যা কথাগুলো বললাম। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা আলোচনা। এটাকে নিয়ে আজকে আলম ইয়াজিদ কেতিবান ফা, এই এক আয়াতের তাফসীর যদি করি রাখছে, এত কিছু প্রয়োজন নাই। তবে ওদিকে আমি তো যাই নাই, আর আনুষঙ্গিক নিয়ে আলোচনা করতে যায় অনেক লম্বা দিকে ঘুরে চলে গেছি। রাহমাতুল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলুন কয়জন? 4 জন। একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রাসূলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা মুসলমান। আবু লাহাবের দাসী সুরাইবা, আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীদের দুধমা ছিল শুধু হালিমা, না রে বাজান না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না রে মুসলমান। শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে, তোমাদের কেউ আসেনি, কারণ এই নূরওয়ালা নূর। আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই, আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরত সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বান্ধব, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায় কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতের মায় কেঁদেছি নবী আমার। ও মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, হালিমাতুস সাদিয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান সবচাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে। তায়েফ থেকে আসলেন হালিমা, গরিব মানুষ। তৎকালীন জানায় তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল লিল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা গাধাখানা 3 দিন 3 রাত লাগলেন, আসতে লাগলেন। আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে সমস্ত ঘোড়া গাধা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায়? তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম, যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই ঘোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া, শোনো, শুনে নাও, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম, আনার পর আমার গাছে যে গাছে জীবনে ফল ধরে নাই,
সেই গাছে ফল। যে বকরিতে জীবনে দুধ হয় না, শুকনো স্তনে দুধ পাইলেন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি। আমি আমার হুজুরকে নিয়ে গেলাম। আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে হালিমারে কোথায় যাও? বলে শিশু মুহাম্মদকে পানি পান করাবো। হালিমা তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাদাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মোবারক, আমার নবীজির মুখ মোবারক থেকে নালা মোবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম নবীজি 4 বছর রইলেন। 2 বছর করে 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায় আমার নবী ছোট্টবেলা থেকে এমন রহমত। নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো পেরেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি? যারা বলেন নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কুরবানি করব, বলি দিব। এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায়। পিছন থেকে আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো কই যাও? কই যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে। খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চাওয়ার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসা অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয় না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি চাইতেছেন আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, কয় রেখে গা, তোমাকে জানে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে পিছে চাচার পিছে পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে রে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছেন। নবীর প্রেমিকের একটু কথা বলতে যাইয়া, নবীর আশিকদের কথাগুলো শুনে নাও, নবীর সাহাবীদের কথাগুলো শুনে নাও। চট্টগ্রামের জমিনটা রাসূল প্রেমিক যেমন, এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আগামীকাল তো হুনাইনের যুদ্ধ হবে। ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে। আমাদের পতাকা থাকবে, আমাদের অস্ত্র থাকবে আল্লাহ, আল্লাহর রাসূল, আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত। আমরা বোমায় বিশ্বাসী নয়, আমরা ক্ষেপণাস্ত্রে বিশ্বাসী নয়। কারণ নবীর প্রেমিকাদের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী আজকে 5 মুসলমান 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি। সাহাবীরা বলে, হুজুর 3 জন যে সেনাপতি নাম ঘোষণা করলেন, 2 জন আমাদের মধ্যে আছে,
এক নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তো আমাদের মধ্যে নাই, তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুযায়ফা গিয়েছে বিবাহ করতে। বাবারা আমার গভীর মনোযোগ, আশিকে রাসূলের গভীর মনোযোগ। এই জন্য কথাটা বলতেছি, চারিদিকের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার দিকে রওনা দিতে হতে পারে। আমাদের জবান থেকে যেন নবী না ভুলে যায়, অন্তর থেকে যেন নবী না যায়। আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ব্যবহার করি, কারণ যে বাংলা ভাষাগুলো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ওদিকের মানুষগুলো বেশিরভাগই বইয়ের ভাষা ব্যবহার করি, সাধু ভাষা ব্যবহার করি, আঞ্চলিক ভাষা কম বলি। তা আমারও আঞ্চলিক ভাষা যা আছে আল্লাহ রাস্তায় তো আপনারা বুঝবেন না। সব মিলে রব্বুল আলামিন একটা হলো জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বোঝে না, ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেননি? তাই এগুলো এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। এখন আমরা যেটা পড়েছি, অনেক ওলামা ইকরাম আছেন তারা বুঝবে, এটা অনেক সাধারণ পাবলিক বুঝবেন না। তবু আমি আমার মেসেজ আপনাদের কাছে দিব, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে রব্বুল আলামিন যেন গোলামের মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বৃষ্টি হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন? বৃষ্টির জন্য কষ্ট পাইছেন কে কে? একটু হাত উঁচু করেন। রব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, হে পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ, আমি সর্বপ্রথম জানতে চাই, আপনি যদি মূসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে আপনি কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো খুব খেয়াল করবেন। রব্বুল আলামিনের কাছে এক একজন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে পার্সোনাল কিছু নিয়ামত দান করেছে, সব নবীদেরকে দিয়েছে, আখির নবীর জন্য রেখেছিল। আখির নবী যখন মিরাজে গেলেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকেও দিয়েছিল। আমার নবী বলে, আল্লাহ, আমার যদি পার্সোনাল কিছু দিতে হয়, সেটা আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই জন্য হাদিস শরীফের মধ্যে আছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, রাসূলের হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওয়াফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রসুল আমার, দুনিয়া তো রসুল আমার আপনার জন্য রহমত, কবরে হাসরে মিজানে ফুলসিরাত তো আমার জন্য রহমত। জোরে বলেন না মারহাবা। এই নবীর পক্ষে আছেন তো? চট্টগ্রামের মানুষরা বুঝাইতে হবে না, তবে কিছু মানুষ আছে বেকার, যাদেরকে জীবনও বুঝানো সম্ভব না। আবু জাহেল মার্কা মানুষ, কি কম? আবু জাহেল মার্কা আছে চট্টগ্রামে, কিছু আছে, রাগ করবেন না। যতই বুঝান না কেন, নবীর সম্মান শুনলেই তাদের মুখটা বেজার আছে না বাবা? আবার চট্টগ্রামে, সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ যত নবী প্রেমিক, এইরকম এমন প্রেমিক পাওয়া খুব দুষ্কার, ঠিক কিনা? যেমন আলো আছে অন্ধকারও, তেমনি আছে আলো আছে অন্ধকারও আছে। আর এই দুইটা থাকার পিছনে, যেখানে আবু জেহেল সেখানে রাহমাতাল লিল আলামিন, যেখানে আছে অন্ধকার সেখানেই আলো। এই জন্য আপনাদের আলোর গতি সীমা অনেক অতিক্রম করেছে। মদিনাওয়ালার প্রেম আপনাদের অন্তরে বেশি বেশি পয়দা হয়েছে। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা, তুমি তো কখনো আল্লাহ হতে পারবা না। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তুমিও জেনে রাখো, তুমিও কোনোদিন মূসা হতে পারবা না। তুমি যদি মূসা না হও, আমি আল্লাহ কেমন করে? আল্লাহ বলতেছেন, মূসা বলতেছেন, ধরেন আল্লাহ আপনি মূসা, আমি আল্লাহ, কি চাইবেন? আমার রব্বে কারীম বললেন, মূসা রে, সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলেন না? এর মানে হলো, মানুষের দেহ ভালো তো সব ভালো। মানুষের মন ভালো থাকতে হলে আগে দেহটা ভালো দরকার। জোরে বলেন ঠিক কিনা? শারীরিক সুস্থতা আল্লাহর একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? শারীরিক সুস্থতা একটা আল্লাহর নিয়ামত। বিশ্বাস হয়? যার মাথায় জ্বালা, দাঁতে ব্যথা, যার পেট ব্যথা, এক কথায় যার গ্যাস আছে, এক কথায় যেটা খুঁটিনাটি যেটা আছে, এটার জন্য মানুষ শান্তিতে নেয়। আর যার দেহটা ভালো, সব ভালো। জোরে বলেন ঠিক কিনা? ভাই সাউন্ড একটু আর একটু বাড়েন, টানছে কম। তা যেটা বলতেছিলাম,
মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তুমি মানুষকে কি দান করো? রব্বুল আলামিন বলতেছে মুসা শুনে রাখো, পৃথিবীর মধ্যে কোন বান্দা বান্দিকে কোন মহল্লাকে আমি যখন বেশি ভালোবাসি সেই মহল্লার মধ্যে বেশি বেশি বৃষ্টি বর্ষণ করি। আসতে কইতেন নি এই পানিটা যদি আপনাদের দলীয় মানুষই দিত, আমরা সুন্নি বাইরে দিতাম, তাও 2 সেটের মাথা ফাটতো। দুই সাইডে মারার হইতো যদি এই পানি যদি উপরে মদিনাওয়ালার খাতির আল্লাহ পাক দান করতেছে, যদি এটা যদি মানুষে দিত এত 2 সাইডে মারার হইতো। যদি কোন ঠিক কি না হইতো না, মাহফিল হইতো, মারামারি হাঙ্গামা লেগে দিত। অথচ রব্বুল আলামিন বলতেছেন সবচাইতে যখন কোন বান্দা বান্দি কোন মহল্লার উপরে আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যায়, সেই মহল্লার মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এরপরে যদি আপনি খুশি হন, এরপরে রাজি হলে কি দান করেন? রব্বুল আলামিন বললেন মুসা শোনো, সেই এলাকার মধ্যে বেশি মেহমান পাঠাই, সেই বাড়ির মধ্যে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? আজকে মাহফিল ওসিলা করে কারোর জামাই আসছে, কেউ শ্বশুর আসছে, এক কথায় মহল্লা একটা আনন্দ, ঈদের দিনের মতো লাগছে। সবার ভিতরে একটা আনন্দ আছে যে আজকে মাহফিল হবে, সবার ভিতরে একটা আনন্দ আছে না বাবা? অনেকের মেহমান আসছে, যদিও না আসে আমি তো আপনাদের মেহমান, কথা কন না কেন? মেহমান না, মেহমান বেশি খুশি হলে আল্লাহ পাক সেই মহল্লার মধ্যে বাড়ির মধ্যে মেহমান পাঠিয়ে দেন। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এরপরে তারপরে যদি আপনি খুশি হন তারপরে কি পাঠান? আমার রব্বে কারীম বলেন সবচেয়ে যখন কোন বান্দা বান্দি কোন মহল্লার উপরে আমি খুশি হয়ে যায়, কোন বান্দা এবং বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করেন। আর একটু জোরে বলবেন। আমরা মেয়ে হলে বেজার হই, ঠিক কিনা? অনেকেই মেয়ে হলে মুখটা গম্ভীর হয়ে যায়। না বাবা, মেয়ে আল্লাহর একটা নিয়ামত, আমাদের জন্য রহমত, বাবা মায়ের জন্য এটা রহমত। এই জন্য সবচেয়ে যখন আল্লাহ খুশি হয় সেই ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে। আপনারা কি খুশি না বেজার? এখন 3টা জিনিসই পেয়েছেন, আশপাশে মেয়েরা আসছে, আলোচনা শুনবে, আপনার ঘরে আমার ঘরে মা বোন আছে, এরপরে মাহফিলে মেহমান আসছে, বৃষ্টি আসছে। আর আমার পীর কেবলা জান বলছেন বাবা যে অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয় রব্বুল আলামিনের কাছে ওই দোয়াটা অতি ফাঁস করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে মাহফিলে আগে বা পরে যে কোনো ভালো অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, এটা আল্লাহর দরবারে সবই কবুল হয়, কিন্তু সবচেয়ে দ্রুত গতিতে এই দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রব্বে কারীম যেন আজকের মাহফিল থেকে আমাদেরকে মাসুমের মাসুম করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এমন নবীরে পাইলাম যিনি আসছেন এই উম্মতের কান্ডারি হয়ে। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল আপনার কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
سيدنا এ মুসলমান গভীর মনোযোগ রবিউল আউয়াল মাস এই মাসে রাহমাতুল লিল আলামিন মুসলমান শুনে নাও 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস রবিউল মুসলমান 12 তারিখে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন যার আগমনে আসমান জমিন খুশি যার আগমনে কুল কায়নাত খুশি যার আগমনে বৃক্ষ তরুলতা খুশি হয়েছিল যার আগমনে চট্টগ্রামবাসী খুশি যার আগমনে গোটা বাংলাদেশের মানব দানব খুশি কিন্তু যার আগমনে এক শ্রেণী উলামা ইকরাম যার আগমনে খুশি হতে পারে নাই আসমান খুশি জমিন খুশি আমরাও খুশি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি ঈদ মিলাদুন নবী ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত সুবহানাল্লাহ বলেন আর একটু বলি সুবহানাল্লাহ আলেম ওলামারা আছেন সাধারণ পাবলিকেরা আছেন ঈদ মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই বেশি কিতাবের প্রয়োজন নাই সূরা ইখলাসটা পাঠ করে শোনাবেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ আল্লাহ কয়জন আস্তে কুচে দিন একদম তরিকাতের ভাইরা আপনারা অনেকেই তরিকাতের ভাই সুন্নি তো আছেন তারপরে তরিকাতের ভাইরা পীর মুরিদি করেন আপনাদের স্পিরিট আরো বাড়বে কমলে তো হবে না কারণ যারা পীর মুরিদি করেন এদের স্পিরিট সবসময় বাড়ে কারণ এশকে দরিয়ার মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত ইলমে হুজুলি ইলমে হুজুরি সব কিছু জ্ঞান অর্জন করে এরপরে মারিফাতের জ্ঞান অর্জন সব কিছু করে এরা আসে আর পীর মুরিদি যারা করেন এদের সাথে তুলনা হয় না এই জন্য আপনাদের ভিতরে আর সাধারণ পাবলিক যারা পীর মুরিদি করেন না রাত আর দিন পার্থক্য যেটা বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন হাবিব ডাক দে বলো আমি আল্লাহ কয়জন যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার ছিল ওই নবীর উম্মত হন ওই নবীর বাবা মা হন ওই নবীর আদর্শের মধ্যে ঢোকা ভাগ্য গুণে আমরা পেয়ে গেলাম এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইলাম পৃথিবীর মধ্যে আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য কারণ এমন নবীজির উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার খুশি আর যারা বলেন খুশি না বেজার খুশি এই জন্য বলতেছিলাম নবী বলেন হায়াত খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো এখন আমার দেশের আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত ঠিক কি না আর একটু জোরে বলেন নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ এখন মৌলবী সাহেব কয় নবী আমগার মত মানুষ নবী কয় এই দুনিয়ার নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতিরা শরিয়াত তরিকত হাকিকত মারিফত কেমনে সংসার করবে কেমনে জীবন যাপন করবে কেমনে ভাবে রাষ্ট্র চালাইবে কেমনে ভাবে মুসলমান পরিবার পরিজনের সঙ্গে কেমনে চলব এগুলো শিক্ষা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার উম্মতিরা নবীজি ডাক দেখো উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবেন মারহাবা বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মারহাবা এখনো নবী আসেন নাই এখনো নবী আসে নাই নবী এখনো দুনিয়া আসে নাই রাহমাতুল লিল আলামিন আমি কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই রাহমাতুল লিল আলামিন এমন নবীর নবী ছিলেন যিনি নবী কুল শিরোমণি যিনি নবীদের নবী ছিলেন ও মুসলমান শুনে নাও এমন নবীর উম্মত
আমরা বড় ভাগ্যবান, ওরে আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। বলেন আমরা বড় আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান, দয়াল কঠিন হাসরের মাঠে সব নবীরাই থাকবে পেরেশানি। নবী আমার ডাক দিবে উম্মতি আমার গুনাহগার, নবী আমার কাঁদবে সেদিন উম্মত আমার গুনাহগার। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। বলেন দয়াল নবী আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান, দয়াল সব নবীদের নবীজি রহমতের দ্বারা পাইলেন তিনি। তরাইবে কঠিন দিনে উম্মতায় গুনাহগার, তরাইবে কঠিন দিনে উম্মত আসে গুনাহগার। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। বলেন আমরা বড় দয়াল নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান একটু দূরে চলে যায়, পিছনের দিকে একটু আলোচনায় চলে যায় বুঝানোর জন্য। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? নবীর বাবারে দইরা মোট 10 জন। আব্দুল মুত্তালিবের ছেলে মেয়েদের সংখ্যা ছিল, ছেলেদের সংখ্যা ছিল 10 জন, মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, ছেলেদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম আব্বাস। মুসলমান বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে, নবীকে মানতে পারে নাই, আমার নবীরে কষ্ট দিয়েছে। ভালো করে লিখে নেন বাবা, ভালো করে লিখে নেন। এই 2 জন ব্যক্তি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এই জন্য চট্টগ্রামের জমিনে ভালো মন্দ 2টাই আছে, পৃথিবীর মধ্যে 2টা আছে। রাসূলুল্লাহর মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন, আব্দুল মুত্তালিবের মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম আলেম সাহেব বলতেছে যে আইছে মিলাদুন নবী, মিলাদুন নবী। এরে মিলাদ মিলাদ দেয়া ব্যঙ্গ করে আলেম ওলামারা। কেমন আলেম গো? এটা আবু জাহেল মার্কা আলেম, এটা কেমন মার্কা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবে ঈমানদার কোথায়? নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমানি গুলো আছে, কাফের আছে, দুশমনের রাসূল আছে, সবগুলো ধরানোর জন্য মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। আজকে মানুষের মধ্যে বেঈমান গুলো, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 7 জনই ছিল নবীজির বিরোধিতা করেছিল। আর মুসলমান, আজকে মুসলমান শুনে নাও, বাতিলের সংখ্যা বেশি না কম? বেশি। নবীজির 2 জন ফুফু ঈমান আনছে, 2 জন ফুফু মুসলমান চাচা ঈমান আনছে, 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর 4 কত? 11 জন। 11 জন ছিল দুশমনের রাসূল, 4 জন ছিল রাসূলের পক্ষে। আজকে মুসলমান শিকান্তে গোটা বিশ্ব পাগল বানাইছে। নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন। এসে জোরে বলেন ঠিক কিনা? এখানে একটা মজার বিষয় যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না।
দাড়ি টুপি এই শয়তানি সুরত দইরা রাগ করেন না। আবার আমার মিডিয়ায় কথাগুলো যাচ্ছে, এগুলো আবার অনেকেই ব্যঙ্গ করবে। রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদেরকে দাড়ি টুপির বিরোধিতা করছেন। না বাবা, অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা আমার রাসূলকে নিয়ে কটত্ব না করলে তারা রাত্রে ঘুমায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লিবাস লাগাইয়া দুশ্মনের রাসূলেরা আমাদের সামনে ঘোরাঘুরি করতে। আবু জেহেলের এই পর্যন্ত লম্বা দাড়ি ছিল, আবু জেহেলের লম্বা দাড়ি ছিল। আমি দাড়ির বিরোধিতা করতেছি না, দাড়ি রাসূলের দায়েমি সুন্নাত। আমি সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েই কথা বলতেছি। আপনারা খেয়াল করবেন, আজকে আমার দেশে অসংখ্য সাইকল হাদিস আল্লামা লাগাইয়া আমার নবীজির মিলাদের তাবারকটাওকে, যে তাবারক আজকে যেখানে মাহফিলে তাবারক হয়েছে, এটা সম্পূর্ণ পুত পবিত্র। মাদারুজ্জুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে যারা হারামকে হালাল বলে সে কাফের কাফের কাফের। যারা আপনার এই কোথায়, এই আপনাদের চট্টগ্রামের জমিনে এই হালাল তাবারকরেও মানুষ বলেছে এটা কুকুরের পায়খানা। সুতরাং এরা কি ইমানদার না বেঈমান? আরো যারা বলেন ইমানদার না বেঈমান? আমি কারণ নাম বলতেছে না। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এসেছি মাগুরা থেকে, এখান থেকে মৃত্যু লাশ হয়ে গেল দুঃখ নাই। তবে আল্লাহর দরবার বলতে পারবো, রব্বি করিম আপনার দরবারে বলতেছি যে আমি উচ্চ কণ্ঠে মদিনাওয়ালার পক্ষে সত্যের কথা বলার কারণে জীবন চলে গেছে, দুঃখ নাই। তবে একটা কথা আমি বলে যাই, এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালারা আজকে পৃথিবীর মধ্যে যারা আমার দুশ্মনের রাসূল, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে যারা মৃত্যু নবী বলে, হায়াতুন নবী বললে কষ্ট পায়, অথচ এই মৌলবী যখন তার নিজের পীরের সামনে যায়া তার শায়েখের কবরের পাশে যায় বলে আসসালামু আলাইকুম আলাল কবর, আমার বাবারা সালাম যদি জীবিত মানুষ পায় তা তার শায়েখ তো মৃত্যুবরণ করেছে, কেমনে সালাম পায়? কথা বোঝেননি? কথা বোঝেন? আমার রাগ করতেছেন? কথা বোঝা যায় আমার? উনি যে বলল নবীজি মরে গেছে, জিন্দা নবী না, হায়াতুন নবী না, মরা নবী। ঠিক আছে, আমরা যেই সালাম দিই তাই মরা নবীরে সালাম দেওয়া যাবে না। তা তোমার বাবারে সালাম দিলা, তোমার পীরে সালাম দিলা, ওটা মরছে না বাঁচি আছে? এই ৩-৪ জন কথা আপনার কথা কন নাকি? মরছে না বেঁচে আছে? তোমার শায়েখ জিন্দা আছে কবরে, আর আমার নবী মরছে। এই বুকাদের লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলেন সম্পর্ক নাই। এ খোদা, এই মাহফিল থেকে শপথ করি এই সমস্ত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রেখো না। জোরে বলেন ঠিক কিনা? কোন পথে চলাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে সেই পথে চলাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সালেহিনের পথে চলাও, ভান্ডারিয়ার দরবার শরীফের পথে চলাও। বাংলাদেশে যত পীরে কামেল আছে, যে সমস্ত সারসিনা দরবার শরীফ, পুরপুরা শরীফ দরবার শরীফ, বিশ্বজাকের মঞ্জিল, এনায়েতপুরে বাংলাদেশের যত সুন্নি চকিত আকীদা, যত পীর মাশায়েখ আছে, যারা মদিনাওয়ালার প্রেমে রঙ্গিত রং হয়েছে, যাদের রাসূলের রঙে রঙ্গিত হয়েছে, যারা রাসূলের রঙের সঙ্গে রং মিশায়া দিয়েছে, তাদের পথে চলাও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না? ওদের সঙ্গে চলবেন? আরো জোরে বলেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর নবীজির রাহমাতুল লিল আলামিন আপনারা বুঝে নিবেন। মুসলমান গভীর মনোযোগ, বুঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা পিছনে যাব না, নূরের জগতে যদি যে আব্দুল্লাহ ওই নূর মোবারক নিয়ে 10 জন ছেলের কুরবানি নিয়ে লম্বা আলোচনা, এটা করতে গেলে আরো 1 ঘন্টা পিছনে পড়ে যাব। আমি মূল আলোচনার মধ্যে ফিরে যাই। যেহেতু নবীজি আসবে দুনিয়ার মধ্যে, রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা অনেক লম্বা, অনেক বড় আলোচনার মুসলমান শুনে নাও। রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব উনি কাবার পাশে বসে আছেন। উনি খবর পাইলেন, কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি বসে আছো, তোমার ঘরের মধ্যে নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আব্দুল মুত্তালিব এক দৌড়ে চলে গেলেন বাড়িতে। সুফিয়াকে ডাকতে বলে, সুফিয়া রে, বলো আমার ঘরের মধ্যে আমার আব্দুল্লাহর কি হয়েছে বলো, আমার আমেনার কি হয়েছে বলো। বলে, বাবা এখনো কিছু হয় নাই, এখনো কিছু হয় নাই। বলে, না আগে বলো, আমি সংবাদ শুনেছি
কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাবার সামনে বসে আছো, যাও তোমার ঘরের মধ্যে এই জগৎ তরানোওয়ালা নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। যারা বলেন মারহাবা। নবী মদিনাওয়ালা তুমি তরানোওয়ালা, নবী কামলিওয়ালা আরো জোরে বলেন, নবী মদিনাওয়ালা নবী কামলিওয়ালা। তোমারই আশিকে পাগল, তোমার আশিকে পাগল, দাও না দেখা নবী তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল, দাও না দেখা নবী মদিনাওয়ালা নবী তরানোওয়ালা, নবী বাঁচাওয়ালা নবী তরানোওয়ালা। আরো যদি বলেন, নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। তোমার পড়ে পড়ে দুরূদ, আপনার পড়ে পড়ে দুরূদ আল্লাহ তাআলা, হায় হায় আল্লাহ নিজে কয় আমি দুরূদ পড়েছি আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, আলেম ওলামা আছেন দুইটা কায়দা, গ্রামারের কায়দা। একটা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা তুমি তরানোওয়ালা, নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, হায় হায় নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী নবীর উপর দুরূদ পড়ে ফেরেশতারা, হায় হায় নবীর পড়ে দুরূদ পড়ে তারা, নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে ঈমানদাররা, হায় হায় নবীর উপর এখানে এইটা কইতে কইতে বাবা আলেম ওলামা বই আছে, দুই পাশে দুইজন আরো আছে আমার বাজানরা। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। এখানে ইয়া আইয়ুহান নাস বলে, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল নবীর পক্ষে থাকবো না, এটা আল্লাহ বালা করে বুঝাই দিছে। এই জন্য আল্লাহ ডাকছে ঈমানদারদের, ঠিক কি না? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা। আল্লাহ কয় মানুষের মধ্যে কিছু বাটপার আছে, এই বাটপাররা আমার নবীরে মানত না, এই জন্য বাটপারদের কথা কইতাম না। আমি ডাক দিব আমার ঈমানদারদের, যারা আমার পক্ষে আছে, আমিও পড়ি, ফেরেশতারাও করে, আমার নবীরে সম্মান করব ঈমানদার যারা। ধরে বলেন ঠিক কিনা? এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। ওয়াজ মেলা বেড়ে যাইব, বিপদে পড়ে আসব, কথা বুঝেননি? একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান ও আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যার ভিতরে ঈমান নাই তোর কিসের নামাজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের দাড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের পাগড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের হজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের যাকাত? তোর ভিতরে ঈমান নাই তুই কিসের মুমিন? তুই তো ঈমানদার হতে পারিস না, এটা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আরে ঈমান যে নবী তোর ভিতর নাই, তুই কিসের নামাজ পড়বো? আবু জেলের মতো হইয়া ওই যে বলছে শানে কারবালা, কারবালার ময়দানে হাসান হুসাইনকে হত্যা করেছিল এজিদ বাহিনী। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, 1.25 লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। এক দুইজন না রে ভাই, শোনো, 1.25 লক্ষ মানুষ। জামাত কি কেমন খাকি করতে শুনছেন নি? এটা শুনলে আপনি তো আরো পাগল হইবেন। এজিদ শিবিরেও আজান হয়েছে, নামাজ হয়েছে, হুসাইন শিবিরেও আজান হয়েছে, নামাজ পড়ছে। আরে ওরা নামাজ পড়া হুসাইনকে হত্যা করছে, আর এরা নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলছে। এখন আমাদের দেশেও এইরকম ইসলাম দুইটা ভাগ, একটা হলো রক্ত নিয়ে খেলা করে, আর একটা সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে। যেটা বলেন ঠিক কিনা?
এই আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে আগুন দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়ি ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে পুরাই দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর মাথায় বাড়ি দেয় না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন মন্দির ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মাজার ভাঙে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা মানুষের দুঃখে সুখে পাশে থাকে। আমরা দুঃখে সুখে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াই। এই যে গাউসিয়া কমিটি যা প্রমাণ করে দিছে সারা বিশ্বের বুকে, সারা বাংলাদেশের বুকে, যখন করোনা ভাইরাস আসলো নিজের সন্তান মারা গেলে বাবা দেখে নাই, বাবা মারা গেলে সন্তান দেখে নাই, সেই লাশগুলো কাফন দাফনের দায়িত্ব নিয়েছিল গাউসিয়া কমিটি। প্রমাণ করে দিছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা যে আমরা জীবন দিয়ে প্রমাণ করতে চাই আমরা রাসূলের সৈনিক ছিলাম, আসি, থাকবো। জোরে বলেন ঠিক কিনা? মানবতার জন্য জীবন বিলিয়ে দিছে। এই পাগলগুলোর সঙ্গে তুলনা করতে আসো তোমরা আজান দাও, নামাজ পড়ো, গাড়িতে বোমা মারো, তোমরা আজান দাও, নামাজ পড়ো, মানুষের গাড়িতে আগুন দাও, তোমরা নামাজ পড়ো, জামাত করো, আজান দাও, আবার বড় বড় আমাদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছ। যাদের মাধ্যমে ইসলাম আসছে বাংলাদেশে তাদের মাজার একটা কথা হই না রাখো, ভাঙতেছ মাজার ওলারে ভাঙতে পারছো না যখন তোমাদের ধরবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে, বুখারীর হাদিস, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তোমাদের কপাল এমন ভাবে পড়বে সেদিন কেঁদেও আর কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মাজার ভাঙতেছি, তাই না? মাজার ভাঙতেছি, মাজার ওলারে ভাঙ্গা এত সহজ না। ওই মাজার ওলা যদি না আইতো তোর বাবাই যে নমো নমো করতো, ওই মাজার ওলা যদি বাংলাদেশে না আইতো ওরে বেড়া তুই পূজা করতি, মসজিদ চিনতি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে, মাজারওয়ালাদের মাধ্যমে আমার খুব কষ্ট হয়। যদিও আমি এমন একটা এলাকায় বাস করি, খবর নিবেন, আপনারা তো শান্তির মধ্যে আছেন। আমার বঙ্গে সুন্নি কারে কয় বোঝে না, আমার বঙ্গের মানুষগুলো আমার বাপসা ছাড়াই বোঝে না। কথা বুঝেননি? এইটা কষ্টের যে আমাদের, এই জন্যে আমরা যখন এখানে আসি শান্তি পাই, তৃপ্তি পাই। যেমন মায়ের কোলে সন্তান ফিরে গেলে আনন্দ পায়, তেমন সুন্নিদের ভিতরে আমরা যখন আসি কলিজাটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। সুতরাং বাবারে, এই এলাকার মানুষগুলো এখানে একটা কথা মাঝে একটা কথা বলে যায়, অনেক কথা বলতে হবে, আরো বলতে হবে, বলছি। আমার নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত মদিনায় তারা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান, আর আপনারা অনেকেই উস্তাদ আছেন, শিক্ষক আছেন, অনেক দরবার শরীফ বড় পুরাতন খাদেম আছেন। আমি তো আপনাদের ছেলের বয়সী, নাতির বয়সী, আমার এত বড় জ্ঞান নাই। যদিও অ্যারিস্টটল কইছে নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মানারাফান নফস, নিজের নফসকে চেনো, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। হয়তো এত প্রসিদ্ধ করতে পারি নাই, নিজেকে নিজে চিনতে পারি নাই এখনো। তবে আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান বলে এই জামানার মধ্যে মক্কা মদিনার পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশকেই বোঝাইছে। আমার দেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা, চট্টগ্রামের মানুষ হলো পূর্বাঞ্চলের মানুষ, আমরা পশ্চিমাঞ্চলের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা পূর্বাঞ্চলের মানুষ। এই জন্যে এখানের মানুষ যত নবী প্রেমিক, বাংলাদেশের অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক নয়। জোরে বলেন ঠিক কি? এই বাংলাদেশের মধ্যে এত বড় জুলুস আর কোথাও হয় না। নবীরেশকে পাগল আর এত বড়, হয়তো অনেক এলাকার মানুষ, বিভাগের মানুষ বলবো রুহুল আমিন সিদ্দিকী দালালি করতেছে চট্টগ্রামের। না ভাই, কোরআন হাদিস একটু পড়ো, কোরআন হাদিস পড়ো। কারণ আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। লেখাপড়া করলে তোমার জ্ঞান প্রসারিত হবে, বুঝতে পারবে। কারণ আমার জ্ঞান বলে রাসূলুল্লাহর কথা সত্য, আর সেই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম, এত প্রেম আর কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? এরা নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে দিও না আল্লাহ, নবীজিকে না দেখাইয়া কবরেতে দিও না। মারহাবা, সবাই জোরে জোরে বলেন না। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে,
নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া আমরা হইলাম বাংলাদেশি মদিনায় যাইতে পারলাম না থাকতো যদি অর্থ করি যাইতাম সোনার মদিনা আর থাকতো যদি টাকা পয়সা যাইতাম সোনার মদিনা যাইয়া দেখতাম নূর নবীজির যাইয়া দেখতাম নূর নবীজির নূরের রওজা খানা মদিনাতে নাল ওইয়া মালাকুল মউত পাঠায়ও না আর মদিনাতে না লইয়া মরণ আমাদের নবীর প্রেমে জীবন নবীর প্রেমে জীবন বড় হায় হায় নসিব কর মদিনা বলো নবীর প্রেমে জীবন কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া থাকতো যদি পাখা মোদের উড়াল দিয়া যাইতাম দেশ পড়তাম যাইয়া নূর নবীজির দেখতাম সোনার রওজা পড়তাম যাইয়া দেখতাম আমরা পড়তাম যাইয়া দেখতাম আমরা নূর নবীজির রওজা মদিনাতে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে আমরা হইলাম বাংলাদেশি আমরা হইলাম বাংলাদেশি রাসূল আপনার দিদার পাইলাম না মাওলাই যদি দিত পাখা উইরা যাইতাম মদিনা হায়রে মাওলাই যদি দিত পাখা আমি উইরা যাইতাম মদিনা নবীজিকে দেখতাম আমরা নয়ন ভরিয়া আমরা নবীজির রওজা দেখতাম আমরা নয়ন ভরিয়া নবীজিকে না দেখাইয়া আরো যদি বলেন নবীজিকে না দেখাইয়া নবীর প্রেমে জীবন গড় নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা বলো নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না দেখাইয়া